মর্নিং সবাইকে। সকাল সকালই ঘুম ভাঙলো, ঘুম ভেঙে তারপরে দেখি নাকের কি অবস্থা। কালকেরও মেরেছিল, ওই দাগটা ওখানে থেকে গেছে। যাই হোক, এই কাজে বসলাম, কাজে বসে তারপরে ওকে দেখলাম কি ও জামা কাপড় কাচতে গেছে। তাই ও জামা কাপড় কাচার সময় ওর একটু ক্লিপস নিচ্ছিলাম বলে, দেখুন, ওকে দেখেই লোক বুঝতে পারবে ও কাজ করতে পারে না। তারপরে ও রিয়াক্ট করছে কি না কেন নিচ্ছি। যাই হোক, ও জামা কাপড়গুলো কাচছে, আমি ওকে বলছি কিরম করে করতে হবে। তারপরে দুপুরের লাঞ্চ সারতে বসলাম। তারপরে দেখুন ও এমন করে খাচ্ছে যেন ওর খাবার দাবার যেন ওর কাছ থেকে কেড়ে নেবে। যাই হোক, তারপরে জলওয়ালা দাদাকে কল করা হলো, তারপরে জলওয়ালা দাদা আসলো, এসে এই জলটা দিয়ে যাচ্ছে। জলটা দিয়ে যেতেই তারপরে আমি ভাবলাম জলটা একটু ঢেলে নিই। তো জলটা ঢালতে তুলে নিয়ে গেলাম। তাই ওই কাটছিলাম ওর ঢাকনাটা। তারপরে জলটা ঢাললাম, জলটা ঢালতে গিয়ে একটুখানি পড়ে গেল। তো ঠিক আছে, হয়, আমি বাহুবলী তো নয়। যাই হোক, তারপরে এই ও জামা কাপড়গুলো কেচেছিল, ওই জামা কাপড় কাচাগুলোই আমি গেলাম ছাদে মেলতে। আমার ব্রেক ছিল ওই সময়টা, তাই ওই সময়টা গেলাম কি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তাই আমি এই জামা কাপড়গুলো মেলে ক্লিপগুলো লাগাচ্ছিলাম। তারপরে দেখুন কি হলো, খাটে শুয়েছিলাম, তারপরে খাট থেকে ক্লিপটা পড়লো, পড়ে এই ভেঙে গেল। উফ, মুডটা খারাপ হয়ে গেল। তাই রাতের বেলায় এই একটু হাঁটতে বেরালাম, বেরিয়ে একটু পাটুলির ঝিল পাড়ে গেলাম, একটু ওখানে হাঁটাচলা করছিলাম, একটু বসলাম, বসে একটু গল্প ফল্প করলাম, করে তারপরে ওখান থেকে ফিরে আসছিলাম। ফেরার পথে তাই আমরা এই বাড়ি ফেরার পথে কথা বলছিলাম, কথা বলতে বলতে আজকের ব্লগটা এখানেই শেষ। দেখা হবে খুব শিগগিরই পরে একটা